নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ ডিএস সিসি 11 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য আজকে দিয়ে দিচ্ছি ডিএস সিসি 11 অর্থাৎ লিঙ্গুইস্টিক বা ভাষাতত্ত্ব পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। যেগুলো দিচ্ছি সেগুলো শুধু পড়ে যাও, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। আর প্রান্তিক গাইড চ্যানেলের যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। আশা করছি তোমাদের ডিএসসিসি 9, 10 খুব ভালো হয়েছে, পরীক্ষা সবাই খুব ভালো দিয়েছে। তবে ডিএসসিসি 10 পেপারের শর্ট কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হয়েছে, কারণ লাইন তুলে আমি এই জন্য বারবার দেখবে জোর দিই টেক্সট পড়তে। টেক্সট যাদের ভালো দখলে থাকবে তারা কিন্তু খুব ভালো অ্যান্সার করতে পারবে শর্ট কোশ্চেনগুলো 1 এবং 5। আর এই পেপারটা কিন্তু আমি খুব চাপে রয়েছি, আমার এই পেপারটাই চাপ। এর বিশেষ করে 5 আর 1 খুব ডিফিকাল্ট হবে, 5 আর 1 এটা আমি বলে রাখছি। আমার 9, 10, 12 নিয়ে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, আমার দিক দিয়ে আমি বলছি। এবারে যার খুব ভালো প্রিপারেশান থাকবে, যে ভালো ধরতে পারবে সে অবশ্যই ভালো পরীক্ষা দেবে। তবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আগে। 1 আর 5 আমি সালের কোশ্চেন দেবো, চিন্তা নেই। 19, 20, 21, 22, কারণ 23 থেকে তোমাদের নতুন সিলেবাস। 19, 20, 21, 22 আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের যে সলভগুলো সেগুলো দিয়ে দেবো, চিন্তা নেই। কিন্তু তোমরা যে বড় নোটসগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। ওখান থেকেই 5 হবে, 1 হবে, ওখান থেকে 5 হবে, 1 হবে। আমাদের প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য, প্রাচীন বাংলা ভাষা, মধ্য বাংলা ভাষা, নব্য বাংলা ভাষা বা আধুনিক বাংলা ভাষা, প্রত্যেকটার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য মুখস্থ করো। আরও একটা তথ্য হচ্ছে, এই পেপারে কিন্তু পৃষ্ঠা গুণে নোটস লিখতে যাবে না, যেমন চাইবে। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে। তাহলে 15 নম্বর জন্য ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে। যদি শুধু ধ্বনিতাত্ত্বিক পড়ে তাহলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য 12 থেকে 15টা পয়েন্টস দিতেই হবে। রূপতাত্ত্বিকের ক্ষেত্রেও তাই, যেমন মান তেমন অনুযায়ী লিখবে, কেউ পৃষ্ঠাগুলো লিখতে যাবে না। ছন্দরীতিগত বৈশিষ্ট্য দেখবে বইয়ে, রামেশ্বর বইটা আশা করছি সবাই ফলো করছো বা টিচারের কাছে পড়লে নোটস পেয়েছো, দেখবে 3-4 লাইন 5 লাইন, মানে 5 নাম্বারের বলে এই নয় যে আমাকে হাফ পেজ বা 1 পেজ 2 পেজ লিখতে হবে, এমন নয়। যতটুকু অ্যান্সার টিচার দিয়েছেন বা বইতে রয়েছে ঠিক ততটুকুই পড়বে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। ক্লিয়ার? আর যে নোটসগুলো পড়াশোনা করছো, যে নোটসগুলো তোমাদের 15 নম্বর জন্য রয়েছে, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো মানে ধ্বনিতাত্ত্বিক আর উপতাত্ত্বিক, ওর মধ্যে থেকেই কিন্তু 5-এ হবে, ওর মধ্যে থেকেই তোমাদের 5-এ পড়বে। দেখবে ক্রিয়ার কাল, ছন্দরীতিগত বৈশিষ্ট্য, সাহিত্য নিদর্শন, যুগ বিভাজন, সময়সীমা, এইগুলোই তোমাদের কিন্তু 5-এ হবে। ওর মধ্যে থেকেই, রিপিট, ওর মধ্যে থেকেই, বড় নোটসের মধ্যে থেকেই 5-এ হবে। আমি যে সমস্ত সালে হয়েছিল সেগুলো 5গুলো ব্যাখ্যা করলে, মানে বলে দিলে প্রশ্নগুলো বুঝতে পারবে। আগে বড় প্রশ্নগুলো বলে নিই, বড় প্রশ্নগুলো আগে স্টার মেরে নাও, সুপার স্টার মারবে, কম স্টার মারবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, আমাদের শীঘ্রই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তাই যারা ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে নিও। আমি সবসময় টার্গেট দিই ভালো রেজাল্ট করার, 80 থেকে 85% মার্কস পাওয়া। এটা সম্ভব, তোমাদের যা প্রশ্ন হচ্ছে আমি আশা করছি পাবে, অবশ্যই পাবে। তাহলে লিখে নাও মডিউল 1 আর্য ভাষাটা আর কি। মডিউল 1-এ রয়েছে আর্য ভাষা। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা হিসাবে বাংলা ভাষার উদ্ভবের গতিপথটি চিত্রের সাহায্যে আলোচনা করো। আর ডায়াগ্রাম, যেমন কোশ্চেন করে সেখানে যদি ডায়াগ্রাম থাকে, যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই ডায়াগ্রামটা দেবে। রিপিট, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা হিসাবে বাংলা ভাষার উদ্ভবের গতিপথটি রেখাচিত্রের সাহায্যে আলোচনা করো। সুপারস্টার মেরে নাও এই কোশ্চেনটা, সুপারস্টার মারো এটা। অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব কীভাবে হলো সেটা দেখাতে হবে। আর তোমাদের যদি কোনো নোটস প্রয়োজন হয়, যদি আপলোড করার প্রয়োজন হয়, আমি 1-এর তো দেবো সালের কোশ্চেনগুলো এবং পুরো সিলেবাস ভিত্তিকও দেবো, আর 5-এরটাও দেবো, চিন্তা নেই। তাছাড়া যদি কোনো নোটস প্রয়োজন হয়, জানি না এই সময়ের মধ্যে কতটা আমি পেরে উঠবো, তাও আমি দেওয়ার চেষ্টা করবো, আমাকেও কমেন্টস করে জানিও। আর অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার পরে কমেন্টস করে জানাবে কার কেমন পরীক্ষা হচ্ছে, তাহলে আমার পক্ষে বোঝা সম্ভব হবে যে পরীক্ষা সবার ভালো হচ্ছে কিনা। তাহলে বাংলা ভাষার উদ্ভবের গতিপথটা করছো। দ্বিতীয় প্রশ্ন সুপারস্টার মারবে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এর বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক। যদি ভাষাতাত্ত্বিক বলে তাহলে ধ্বনিতাত্ত্বিক লিখতে হবে, রূপতাত্ত্বিক লিখতে হবে। আর যদি মেনশন করে দেয় তাহলে যেমন চাইবে তেমন, যদি ধ্বনিতাত্ত্বিক পড়ে তো ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বলে, মানে একটা করেই দেবে, সাধারণত একটা করে দেয়। ইতিপূর্বে যে সালের কোশ্চেনগুলো হয়েছিল 19, 20, 21, 22 পাস এবং অনার্সে সিবিসিএসে শুধু মেনশন করে দিত ধ্বনিতাত্ত্বিক না রূপতাত্ত্বিক, মেনশন করতো। আমি ধরে নিচ্ছি তোমাদেরও মেনশন করবে ঠিক তেমনই। তা এখানে পড়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, তোমাদেরও দিতে পারে রূপতাত্ত্বিক। যদি একসঙ্গে দেয় তাহলে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, যেমন চাইবে তেমন। কোশ্চেন তো তোমরা বুঝতে পারবে, যে অসুবিধা হবে না। তাহলে
প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটা সুপারস্টার মারো। আর মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরগুলো উল্লেখ করে এই ভাষার নিদর্শনগুলির পরিচয় দাও। এটা কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক নয়, ওটাও করতে হবে। 3 নম্বর যে সুপারস্টারটা সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরগুলি কালসীমা সহ উল্লেখ করে এই ভাষার নিদর্শনগুলির পরিচয় দাও। মানে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজনটা আমাকে লিখতে হবে। এই 3টে সুপারস্টার মারো। আর একটা করবে মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটা একটু অল্প স্টার মেরে নাও, কিন্তু এই 3টে খুব গুরুত্বপূর্ণ। সুপারস্টার মেরে পড়াশোনা করো, এখনই মুখস্থ করো। খুব ডিফিকাল্ট, কিন্তু একদম যথাযথ লিখবে, কেউ হিজিবিজি আনাড়ি লিখতে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষা কেটে দেবে। এখানে কিন্তু প্রচুর মার্কস ওঠে। যে ভালো লিখবে, ভাষাতত্ত্ব যার ভালো দখলে রয়েছে, সে কিন্তু প্রচুর মার্কস পাবে। এবারে যাবো মডিউল 2। মডিউল 2তে রয়েছে প্রাচীন বাংলা ভাষা, প্রেক্ষিত চর্যাপদ, আদিমধ্য বাংলা ভাষা ভাষাতাত্ত্বিক লক্ষণ, প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন। এই দুটো থেকে 5-এর জন্য বলবো ছন্দ রীতিগত বৈশিষ্ট্যগুলো মুখস্থ করো। শুধু এই দুটো নয়, এগুলো থেকেও প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয় আর নব্য বা আধুনিক ভারতীয় ছন্দ রীতিগত, এবং নব্য ভারতীয় আর্য ভাষা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের 5এও করতে হবে। ক্লিয়ার? আর ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, বৈদিক ক্লাসিক্যাল সংস্কৃত, এগুলো কিন্তু 5এও করতে হবে। ইন্দো ইউরোপীয় অর্থাৎ পৃথিবীর প্রধান ভাষাবংশের পরিচয়, এমন কোশ্চেন আসে, পৃথিবীর প্রধান ভাষাবংশের পরিচয় উল্লেখ করো, সেটা ইন্দো ইউরোপীয় হবে, সেটা পড়ে রাখবে, অবশ্যই পড়বে। তাহলে মডিউল 2 থেকে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো, প্রেক্ষিত চর্যাপদ, মানে উদাহরণগুলো তোমরা চর্যাপদ থেকেই দেবে। ধ্বনিতাত্ত্বিক করতে হবে, রূপতাত্ত্বিক করতে হবে, অবশ্যই যে কোনো একটা করো। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ প্রেক্ষিত চর্যাপদ অনুযায়ী ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক 12 থেকে 14-15টা করে পয়েন্টস মুখস্থ করো। ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক যে কোনো একটা বেছে নাও, যে কোনো একটা। ক্লিয়ার? আমি মোটামুটি চর্যাপদটা করাচ্ছি, চর্যাপদটাকেই হাইলাইটস করো। শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারো, যার যেটা পছন্দ, কিন্তু এটা করো। আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে অবশ্যই দেখবে 5-এর জন্য ছন্দ রীতিগত বৈশিষ্ট্য, আর চর্যাপদেরও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবার যাও মডিউল 3। মডিউল 3তে রয়েছে অন্তর্মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, প্রেক্ষিত অন্নদা মঙ্গল, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক। সুপারস্টার মেরে নাও। তাহলে এখান থেকে চর্যাপদ থেকে সুপারস্টার মারছো, এখান থেকে অন্নদা মঙ্গল, প্রেক্ষিত অন্নদা মঙ্গল, মানে অন্নদা মঙ্গলের উদাহরণ। অন্নদা মঙ্গল থেকে কিন্তু প্রচুর 5-এর কোশ্চেন হয়। অন্তর্মধ্য বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক, অবশ্যই মুখস্থ। এবং প্রেক্ষিত পরিব্রাজক, প্রেক্ষিত অন্নদা মঙ্গল, এগুলো ছন্দ রীতিগত বৈশিষ্ট্য অবশ্যই করবে। এবং অন্নদা মঙ্গলে যে যাবনী মিশালো, অর্থাৎ একাধিক তৎসম তদ্ভব শব্দের যে ব্যবহার বা বিদেশি ভাষার সংমিশ্রণ যে ঘটেছে অন্নদা মঙ্গল কাব্যে, সেটা কিন্তু 5-এ আসে। খুব ভালো প্রশ্ন, এটা করবে। এবার যাবো 5 নাম্বারের। 5 আমি সালের কোশ্চেনগুলো বলবো, কারণ তোমাদের বড় প্রশ্ন যদি ভালো মুখস্থ থাকে, মানে বড় নোটস যদি ভালো মুখস্থ থাকে, তাহলে 5 পারবে, 1 পারবে। কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। ভাষা বলতে কী বোঝো, অবশ্যই ভাষা বলতে কী বোঝো একটু ডিসকাস করবে, এবং সাথে সুকুমার সেনের সংজ্ঞাটা দিতে হবে। সুকুমার সেনের সংজ্ঞা দিতেই হবে। ভাষা বলতে কী বোঝায় একটি সংজ্ঞার সাহায্যে স্পষ্ট করো। পৃথিবীর 5টি যে কোনো ভাষা পরিবারের নাম লেখো। পৃথিবীর 5টা যে কোনো ভাষা পরিবার, মানে আমার 5টা চেয়েছে, মানে 5টা সম্পর্কে একটু লিখে দেবো জাস্ট। 5টার মানে কেউ 6টা লিখতে যাবো না। এবং এখান থেকে আবার ওটাকে ঘুরিয়ে আসে, প্রধান ভাষাবংশের পরিচয় দাও। পৃথিবীর প্রধান ভাষাবংশ ইন্দো ইউরোপীয়, সেখান থেকে বাংলা ভাষার উদ্ভব। পরের প্রশ্ন, এ করা খুব ভালো দামি প্রশ্ন, এ করা অবশ্যই স্টার মেরে নাও। প্রাচীন বাংলা ভাষার প্রেক্ষিত চর্যাপদ, ছন্দ রীতিগত বৈশিষ্ট্য, আদিমধ্য বাংলা ভাষার ক্রিয়ার কাল। দেখো, আমাদের যখন আদিমধ্য বাংলা ভাষা করব, আদিমধ্য বাংলা ভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য করব, সেখানে কিন্তু ক্রিয়ার কালের একটা পয়েন্টস রয়েছে, তাই ওখানে 2-3 লাইন লিখলেই যথেষ্ট। আদিমধ্য বাংলা ভাষা, এগুলো সালে এসেছিল। আদিমধ্য বাংলা ভাষার ক্রিয়ার কাল, মধ্য বাংলা ভাষার সময়কাল, এবং প্রত্যেকটা তোমাদের রামেশ্বর স্যার বইয়ে দেখবে ডায়াগ্রাম সহ দেওয়া রয়েছে, ওখান থেকে প্রশ্ন হবে। প্রত্যেকটা ভাষা, সে প্রাচীন ভারতীয় হোক আর প্রাচীন বাংলা হোক, মানে প্রত্যেকটা ভাষার, প্রাচীন, মধ্য, আধুনিক, প্রত্যেকটা আর্য ভাষা এবং বাংলা ভাষার সময়কাল, যুগগত নাম এবং সাহিত্যিক নিদর্শন অবশ্যই মুখস্থ করো, অবশ্যই। তাহলে মধ্য বাংলা ভাষার সময়কাল, সাহিত্যিক নিদর্শন এবং এই যুগ বিভাজনটা একটু ডায়াগ্রাম করে দেখাতে হবে। ভারতের ভাষা পরিবার, মানে ভারতের ভাষা পরিবার, পৃথিবীর ভাষা পরিবার, ব্যাস এই কটা খুব ভালো করে করো। মানে ভাষা বলতে কী বোঝায় একটি সংজ্ঞা সহজে স্পষ্ট করো। পৃথিবীর 5টি যে কোনো ভাষা পরিবারের নাম, পৃথিবীর প্রধান ভাষাবংশের পরিচয়, মানে ইন্দো ইউরোপীয়, আর ভারতের ভাষা পরিবার, এই কটা খুব ভালো করে করো মডিউল 1 থেকে। এবার এক্সট্রা করবে পিজিন ক্রিয়ল
কেন্তুম শতম গুচ্ছ, পিজিন ক্রিয়ল কেন্তুম শতম গুচ্ছ, এই দুটো এক্সট্রা হিসাবে দেখে রাখবে, পড়ে রাখবে, কমপ্লিট হয়ে যাবে। পিজিন ক্রিয়ল কেন্তুম শতম হয়ে গেল। মাঝে মাঝে আরেকটা আসে, সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা আলোচনা করো। সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা তা আলোচনা করো। কমপ্লিট মডিউল 1। এবার মডিউল 2, 3 একসঙ্গে দিয়ে দিচ্ছি। তাহলে প্রাচীন বাংলা ভাষা, মধ্য বাংলা ভাষা, নব্য বা আধুনিক বাংলা ভাষা, মানে প্রেক্ষিত চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অন্নদামঙ্গল আর পরিব্রাজক, প্রত্যেকটার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য মুখস্থ করো, প্রত্যেকটার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য। এবারে তার মধ্যে বড় নোটসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লাইনগুলো, সেই লাইনগুলো সম্পর্কে যদি পড়ে যেমন আদি মধ্য বাংলা ভাষা ক্রিয়ার কাল, মধ্য বাংলা ভাষার সময়কাল, সাহিত্যিক নিদর্শন, যুগ বিভাজন, এগুলো কিন্তু এসে যায়, বড় নোটস থেকেই হয়ে যাবে। যেমন প্রাচীন বাংলা ভাষার সময়কাল, সাহিত্যিক নিদর্শন এগুলোও পড়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ রীতিগত বৈশিষ্ট্য পড়েছে। তারপর দেখো 5-এ পড়েছে অন্ত ও মধ্য যুগের বাংলা ভাষায় অপিনিহিতির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের বড় নোটসের মধ্যে রয়েছে। আধুনিক বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দ গ্রহণ সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বাক্য গঠনগত বৈশিষ্ট্য, প্রাচীন বাংলা ভাষার একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, একটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এগুলো সালে এসেছে। মানে বড় নোটস বারবার আমি বলছি, কিন্তু এনে 10বার বললাম, মানে প্রত্যেকটা বড় নোটসগুলো খুব ভালো করে পড়ো। অন্তমধ্য যুগের বাংলা ভাষায় কারক বিভক্তির ব্যবহার, সমস্ত বড় নোটসের মধ্যে রয়েছে। বড় নোটস খুঁটিয়ে পড়ো একদম, যে কদিন সময় রয়েছে। বড় নোটসটা একদম মুখস্থ করো, মুখস্থ করে লেখো। আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে, যে কিভাবে পরীক্ষা প্রস্তুতি নেবে, কীভাবে পড়াশোনা করা উচিত। পড়ো 10 মিনিট, ভাবো 20 মিনিট, রিয়েলাইজ করো। বারবার আমি কিন্তু বলছি রিয়েলাইজ করো, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। রিয়েলাইজ করো, ভাবতে হবে। এবং এটা ভোরবেলায়, আমি বলছি তোমরা ভোরবেলায় উঠে পড়াশোনা করো, 4টের সময় উঠে পড়ো। এই কটা দিন মোটামুটি 4টের সময় করে উঠে পড়াশোনা করো। ক্লাসিক্যাল সংস্কৃত, বৈদিক সংস্কৃতের পার্থক্য, এটা বড় কোশ্চেনেও আসে অনেক সময়। তাও তোমরা এটা করে রাখবে, অন্তত 4-5টা পয়েন্টস মুখস্থ করে রাখো। ক্লাসিক্যাল সংস্কৃত, বৈদিক সংস্কৃত, আবার আলাদা করে দিয়ে দিতে পারে ক্লাসিক্যাল সংস্কৃতের বৈশিষ্ট্য, বৈদিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলাদা করে দিতে, মানে ওটাই হয়ে যাবে ক্লাসিক্যাল সংস্কৃত, বৈদিক সংস্কৃত। প্রাচীন বাংলা ভাষায় সংখ্যাবাচক শব্দ ও শব্দদ্বৈতের ব্যবহার, দেখো সালে এসেছিল। আমি মোটামুটি 5-এর সালের কোশ্চেনগুলো বলে দিলাম। এইগুলো ভালো করে দেখো, বর্ণসগুলো ভালো করে দেখো, হয়ে যাবে। যেগুলো বললাম এগুলো যা একটু ভাবো, রিয়েলাইজ করো, ওইগুলোই খুঁটিয়ে পড়ে নাও। অন্তমধ্য যুগের বাংলা ভাষায় মহাপ্রাণ ধ্বনির ব্যবহার, বড় নোটসের মধ্যে পেয়ে যাচ্ছ। আধুনিক যুগের বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দগ্রহণ, প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্রিয়ার কাল, প্রাচীন বাংলা ভাষায় তালব্যস্বর অন্তঃস্বর ধ্বনির ব্যবহার, অন্তমধ্য বাংলায় ব্যবহৃত অপিনিহিতি, এগুলো মানে বড় নোটসেই রয়েছে। প্রাচীন বাংলা ভাষার স্বরধ্বনির ব্যবহার কেমন ছিল, আদিমধ্য বাংলা ভাষার বাক্য গঠনগত ছন্দরীতিগত বৈশিষ্ট্য। দেখো 20, 21, 22 অধিকাংশ 5-এর সঙ্গে কিন্তু মিল নেই, এটা মাথায় রাখবে। কিন্তু বড় নোটস যদি দখলে থাকে অবশ্যই পারবে, এটা মাথায় রাখবে। বড় নোটসটাকে ফলো করো, 5 হবে, 1 হবে। আর 1-এর তো আমি 20, 21, 22 দিচ্ছি, ফের পুরো সিলেবাস অনুযায়ী আমি দেব, সেটাকেই টার্গেট করো, সেটাকেই ফলো করো। আমি বলছি তোমরা 80% পাবে, নিশ্চিত থাকো। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। আর যেগুলো দিলাম এগুলো করো, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই সফল হবে।